বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 1.1 সপ্তম শ্রেণীর গত ক্লাস শেখগুলোতে আমরা 3-এর গ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা ঘ থেকে শুরু করব। ঘ নম্বরে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আগে বলেছিলাম লসাগু আকারে নিয়ম করে বের করা যায়। দেখি কীভাবে বের করতে পারি আমরা। যে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাকে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ দিতে পারি। 3 6 18 3 7 21 22 23 2 8 22 23 2 আর 28 3 নং 27 হাত থেকে 1 1 আর 0 9 10 3 থেকে 9 হাত থেকে 1 1 আর 5 15 3 5 হচ্ছে 15। আবার দেখি 3 যায় কিনা। 3 দুগুণে 6 3 6 18 1 3 3 থেকে 9 3 4 12 1 5 3 5 15। এখন কত যাবে 5তে দেখি। 4 5 20 5 5 25 1 5 দুগুণে 10 হাতে 10 11 12 13 14 4 5 5 নং 45। তো এটা সরাসরি 23তে চলে যায় 529। অতএব 2 3 8 0 5 লেখা যায় 3 × 3 × 5 × 23 × 23। লেখা যায়। আমরা এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, 5-এর সাথে কিন্তু একটা 5 দিলেই জোড়া হয়ে যাবে, অর্থাৎ এটা জোড়াবিহীন। অর্থাৎ পূর্ণবর্গ 5 দ্বারা গুণ করলে কি হবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার এখানে 5। অর্থাৎ যে সংখ্যাগুলো জোড়া নেই সেই সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণ করলে কিন্তু জোড়া হয়ে যায়। 5 জোড়া নেই, 5 সাথে 5 যোগ করলেই গুণ করলে কি হবে, জোড়া হয়ে যাবে। এই জন্য 5 গুণ করলেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এরপরে আমরা 4-এ যাব। 4-এর কয়ে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আগে ছিল গুণ, এখন হলো ভাগ। গুণ ভাগ দুটার নিয়মই লসাগু আকারে করা যায়। তো আমরা ক নম্বরে দেখি কি বলা আছে। যে ক নম্বরে আছে 972। যেহেতু জোড় সংখ্যা তাই আমরা 2 দিতে পারি। 4 দুগুণে 8 1 7 17 17 থেকে আবার ভাগ যায় 8 দুগুণে 16। এবার 1 হাতে থেকে 1 16 কেন হাতে থেকে 1 17 1 2 12 6 দুগুণে 12। আবার 2 দিতে পারি। 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 দুগুণে 6। আবার 3 দিয়ে দিতে পারি। 3 8 24 3 একে 3 3 দিতে পারি। 3 দুগুণে 6 7 8 2 3 7 21। আবার 3 দিতে পারি। 3 নং 27। ও 3 দিতে পারি। 3 3 9। অতএব 972 = 2 × 2 × 3 × 3 × 3 × 3 × 3 1 2 3 4 5 1 2 3 4 5। এই এক জোড়া মিলে গেল। লাস্টে কিন্তু 3 খালি রয়ে গেল। 3-এর সাথে আরেকটা যদি গুণ করি 3, তখন কিন্তু জোড়া হবে। অতএব অ্যান্সার হবে কত? 3। বুঝা গেল? 4-এর ক আমরা করলাম। আমরা দেখি এরপরে অঙ্ক। এখন আমরা করব 4-এর খ। 4-এর খ বলা আছে যে 4056 কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, তো লসাগু নিয়মে যেহেতু লাস্টে 6 আছে আমরা 2 দিয়ে করতে পারি। 2 দুগুণে 4 0 2 দুগুণে 4 1 8 দুগুণে 16। আবার 10 দুগুণে 20 10 দুগুণে 20 14 দুগুণে 28। আবার 2 দিতে পারি। 5 দুগুণে 10 7 দুগুণে 14। আর 3 দিতে পারি। 3 দুগুণে 3 একে 3
3 দুগুণে 6 বেশি চলে যায়, 3 কি 3 4 5 20, 3 20 না, 3 6 18 হাতে থেকে 2 2 7 2 7 3 নং 27, 13 দিয়ে সরাসরি 169 চলে যায়। অতএব 4 0 5 6 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু হচ্ছে 13। এই জোড়া মিলে গেল, এটা মিললো না, এটা মিললো না, এই জোড়া মিলে গেল। অতএব অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2, 2 এর সাথে 2 গুণ করলে কিন্তু জোড়া হয়, এখান থেকে একটা নিব, আর 3 এর সাথে 3 গুণ করে জোড়া হয়, এখান থেকে একটা নিব, অর্থাৎ 2 ইন্টু 3 কত হয়? 6। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? গ নম্বর দেখি। গ নম্বরে বলা আছে যে 21 95 2, 21 95 2। আমরা লসাগু নির্ণয় করতে পারি, যেহেতু লাস্টে 2 আছে, জোড় সংখ্যা দিয়ে করি। 10 দুগুণে 20, হাতে থেকে 1 9 19, 9 দুগুণে 18, হাতে থেকে 1 5 1 5 15, তো 7 দুগুণে 14, 1 2 12, 6 দুগুণে হচ্ছে 12, আবার 2 5 দুগুণে 10, 4 দুগুণে 8 1 8 দুগুণে 16, 1 6 8 দুগুণে 16, আবার 2 দিতে পারি, 2 দুগুণে 4 1 4, 7 দুগুণে 14, 1 8 1 7 দুগুণে 14 চলে গেল, তাহলে 4 দুগুণে 8 4 দুগুণে 8, আবার 2 দিতে পারি, 2 একে 2, 3 দুগুণে 6 6 চলে গেল, 1 1 4 14 থেকে 7 দুগুণে 14 2 দুগুণে 4, আবার 2 দিতে পারি, 6 দুগুণে 12 1 7 17, 8 দুগুণে 16 1 2 6 দুগুণে 12। এটা আমরা আবার 2 দিতে পারি, 3 দুগুণে 6 4 দুগুণে 8 3 দুগুণে 6, 3 সংখ্যা আছে, আমরা 7 দিয়ে চলে যায়, 7 49 343। হ্যাঁ, তোমরা গুণ করে দেখো, 7 7 49। অতএব 21 52 ইকুয়াল টু 1 2 3 4 5 6, 6টা 2 1 2 3 4 5 6টা 2 7 একটা 2টা 3টা, এজোড়া 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 চলে গেল, এজোড়া চলে গেল, 7 বাকি থাকে। অতএব অ্যান্সার কী হবে? অ্যান্সার ইকুয়াল টু 7। ঠিক আছে, তো 4-এর 3টে শেষ, 4-এর 3টা শেষ হয়ে গেছে। এখন আমরা 5-এ যাই। 5-এ বলা আছে যে 4 6 3 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আগে ছিল গুণ এবং ভাগ, গুণ ভাগ করলে লসাগু নিয়মে, আর যদি যোগ বিয়োগ থাকে সেটাকে আমরা ভাগ আকারে নির্ণয় করতে পারি। যেহেতু যোগ বিয়োগ বলছে, সেটা ভাগ আকারে নির্ণয় করতে পারি। 5-এ যাই। 5-এ কত আছে? 4 6 3 9, 4 6 3 9 ভাগ আকারে নির্ণয় করতে পারি। ভাগ আকার কীভাবে? জোড়া জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, এই জোড়ার কাছাকাছি এমন একটা মান নিতে হবে যে কাছাকাছি যায়, যার বর্গ। 5 5 25 6 6 36 7 7 49, তার মানে 7 7 49 চলে যায়, এটা হবে না। 6 6 36, এটা নিতে হবে, তাই না? 6 36, হাত থেকে 0 1, এর ডাবল কত? 6 দুগুণে 12। তো আমরা তাহলে পরের দুটো সংখ্যা আমরা নামিয়ে ফেললাম। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা এই 10 39-এর কাছাকাছি। তা 5 নিলাম, 5 5 25, হাতে থেকে 2 5 দুগুণে 10 11 12 2 হাতে থেকে 1, 5 থেকে 5 6 6, 5 থেকে 5 1 6, 625 যায় না, একটু বড় করে নেই, 8 দিয়ে দেখি, 1 2 8 8 8 64, 64 4 হাতে থেকে 6, 8 দুগুণে 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে থেকে 2, 8 1 8 9 10, ঠিক আছে, 24 কাছাকাছি আছে। ঠিক আছে, 1 2 8কে আমরা আবার 9 দিয়ে 1 2 9 9 গুণ করে দেখি, 9 9 81 81, 1 হাতে থেকে 8 9 9 দুগুণে 18
19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26-এর 7 থেকে 2, 9 কে 9, 10, 11, অর্থাৎ এটা কত চলে যায় 1161, এটা কত 1024, অর্থাৎ এই 8 দিয়ে দিলাম, এটা কিন্তু সঠিক। তো এখন আমরা এখানে 8 দিব, এখানে 8 দিব, আর কত থাকবে 1024, 4 আছে 9 কয়লে 4, 5, 6, 7, 8, 9, 5 হইলে হাতে থাকে নাই, 2 আছে 1 কয়লে 15 হইলে। দেখো এখন কিন্তু আমাদের একটা বাক্সেস পাইছি 15 অবশিষ্ট থাকে, সুতরাং এই 15 সংখ্যাটি যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই তাইলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 15। আরেকটা অঙ্ক আছে 6 শুধু আরেকটা অঙ্ক আছে 1.1-এর আরেকটা অঙ্ক আছে মাত্র 5605 এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু যোগ বলছে এটাকে ভাগাকারে নির্ণয় করা যায়। তো আমরা লিখি কত 5605, 5605। তো প্রথমে জোড়া জোড়া করে নিন, তারপর আমরা কাছাকাছি একটা মান নিব, তাই না? তো 7 7 18 64, তো 7 7 49, 9 10 11 12 13 14 15 16, কত 7 হইলে হাতে থাকি 1 মিলে গেল। তাহলে পরবর্তী সংখ্যাটা নামে ফেললাম। 7-এর দ্বিগুণ কত? 7 দুগুণে 14। এমন কি সংখ্যাটা এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কাছাকাছি যায়, অর্থাৎ 14 যদি নিই আমরা, 4 4 16, 16 হচ্ছে 6, হাতে থাকে হচ্ছে 1, 4 4 16, হাতে থাকে 1, 17, 17 7, হাতে থাকে 1, 4 1 4 1 5, অর্থাৎ 576। আমরা যদি 5 দিয়ে দেই, 5 5 25-এর 5, হাতে থেকে 2, 4 5 20, 21 22-এর 2 হাতে 2, 5 থেকে 6 7, অর্থাৎ 725, আর কত 576, অর্থাৎ 4 দিয়ে দিতে হবে, তাই না? এখানে 4 আর এখানে হচ্ছে 4, কত পাইছি আমরা 576, কত পাইছি আমরা 576, 576। 6 আছে কত হলে 7 8 9 10 11 12 13 14 15, 9 হলে হাতে থেকে 1 8 2 1, অর্থাৎ এই যে কত যোগ করতে হবে, কত অবশিষ্ট থাকে 129। যেহেতু 129 থেকে কাজই কি পূর্ণ সংখ্যা নয়, তো আমরা পাইছি হচ্ছে 74, তাই না? তো সংখ্যাটি কত, আমরা সেটা ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করতে হবে সেটা বের করতে হবে। একটা নিয়ম আছে যে যেটা ভাগফল পাই তার সাথে আমরা 1 যোগ করে দেবো। 74 যোগ 1 কত হয় 75, তো 75 ইন্টু 75, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো 75 75 গুণগুলো কত হয়, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 75 ইন্টু 75, 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 7 35 37, 5 7 35-এর 5, হাতে থেকে 3, 7 7 50, 50 এখানে 52, কত হয় 5 7 8 9 10 11 12, 12 2, হাতে থেকে 1, 4 5 6, আর হচ্ছে 5, অর্থাৎ 5 6 2 5, 5 6 2 5। আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি ইচ্ছা করলে, কোনো সমস্যা হলে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বড়টা মানে ছোটটা, এটা বড় না, 5 6 2 5 মানে 5 6 0 5, বিয়োগ করলে কত হয় 5 আছে 5 কত কত হলো 0 হলে হাতে থেকে নাই, 2 আছে 6 6 মিলে গেল 20, অর্থাৎ এই যেটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত 20। শুধু 6 নম্বর অঙ্কটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, জটিল নয়, একটা নিয়ম আছে যে যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হয় তখন এই ভাগফলের সাথে 1 যোগ করে, যে 1 যোগ করার ফলে যে যোগফলটা বের হবে, যোগফলটাকে ডাবল করে দিলে, অর্থাৎ বর্গ করে দিলেই যে বর্গফলটা বের হবে সেই বর্গফলটার সাথে আমাদের যে মানটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা। বোঝা গেছে? আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হবে 1 দশমিক নিয়ে, অর্থাৎ দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ে আমরা পরবর্তী ক্লাসে যাব।